প্রবীণ নেতা প্রবীণ সাংসদ সৌগত রায় বলছেন 6 মাস পরেই ভোট, শুধু খেলা আর মেলা করলেই চলবে না। শহীদের পার্টি তৃণমূলের ভোটে জেতাটাই একমাত্র লক্ষ্য। এদিকে সৌগতবাবুর তুলনায় বয়সে অনেক নবীন মন্ত্রী বীরবা হাসদা ভোটের আগেই রেজাল্ট আউট করে দিলেন। কি বললেন তিনি বলে দিলেন পশ্চিমবঙ্গের বুকে 2026-এ মানে ভোটটা হয়ে যাওয়ার পর একটাই দল থাকবে, শুধু তৃণমূল, একটাই নেত্রী থাকবেন, নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমাদের প্রশ্ন, কিভাবে এটা সম্ভব? দেখুন তো এইভাবে। রক্তাক্ত বিজেপি সাংসদ, আক্রান্ত বিজেপি বিধায়ক, তাড়া করে ঘিরে ধরে মারধর, গাড়ি লক্ষ্য করে ইট পাথর। মুখ্যমন্ত্রীর নাগরাকাটা পরিদর্শনে কয়েক ঘন্টা আগে তুলকালাম কাণ্ড। দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে হামলার মুখে বিজেপির 2 জনপ্রতিনিধি। গুরুতর আহত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, আহত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মেরেই ফেলতে চেয়েছিল, আমাকে এখানে মারতে গিয়েছিল। এখানে পুলিশ সরে যাচ্ছে, দিদির সৈনিক ইত্যাদি কি বলে সব মারছে, পুলিশ ওখান থেকে সরে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ছুটে কলকাতার থেকে, তখন এসে এখানে মানুষকে উস্কানি দিয়ে এখানে গোলমাল পাকানোর আগের থেকে একটা পরিকল্পনা করছিল, বুমেরাং হয়ে গেছে। স্থানীয় সূত্রে দাবি, হামলাকারীরা অধিকাংশই তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত। কারো হাতে তো তৃণমূলের পতাকা বলে কিছু দেখলাম না। সবাই মিলে যখন বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে থাকার কথা, তখন এই হামলা কি কারণে? বিজেপি সাংসদ বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনা ঘিরে যখন চারপাশে তোলপাড় চলছে, ঠিক সেই সময় নাগরাকাটায় পৌঁছন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে দেখা করার পরে তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা যায় তার মুখে। बामुनडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর্ত মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন? তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? হাসি মারাতে নেমে নাগরাকাটায় গিয়ে তার প্রথম কাজ ছিল পুলিশকে নির্দেশ দেওয়া এবং তার দলকে নির্দেশ দেওয়া যে কারা বিরোধীদের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করা হোক। মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা, তাদের গ্রেফতার করা, দিয়ে সোমোটো মামলা চালু করা, এফআইআরের জন্য ওয়েট না করা। তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয়, উনি আর ওনার ভাইপো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন, অন্য কেউ যাবে না। রাজনীতির রং আলাদা হতেই পারে, কিন্তু দুর্যোগের সময় দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে এভাবে কাউকে মার খেতে হবে? দুর্যোগ কবলিত এলাকায় গিয়ে মার খাচ্ছেন বিজেপির এমপি এমএলএ, নজিরবিহীন ঘটনাটা গত সোমবারের। আজ সেই নাগরাকাটায় যেখানে মার খেয়েছিলেন তারা, সেখানে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন শিলিগুড়ির এমএলএ শঙ্কর ঘোষ। এটাও কিন্তু নজিরবিহীন। নাগরাকাটা বামনডাঙ্গা এলাকায় হামলার পর সুস্থ হয়ে আজ নাগরাকাটায় এসেছিলেন শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতৃত্ব। সেদিনকার ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছেন লতিফুল ইসলাম, যে বুবুন নামে পরিচিত। এই বুবুন মোহাম্মদকে অবিলম্বে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে আমরা তার বিরুদ্ধে যা যা করার করব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই এলাকায় যেখানে ত্রাণ দেওয়া হচ্ছে এবং এখানে শঙ্কর ঘোষ কিন্তু সেই ত্রাণ ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করেছেন। আমরা দেখানোর চেষ্টা করবো জন্য তার মধ্যে যদি চাল রয়েছে, চাল, এখানে হচ্ছে বিস্কুট, তারপর হচ্ছে শিশু খাদ্য, এই সমস্ত জিনিস কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে সেই গাড়ি থেকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে সেটা আইওয়াস, একজন আদিবাসী সাংসদ, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে, গবলিঞ্চিত করার চেষ্টা হয়েছে। পুলিশ মারা হচ্ছে দেখে পালিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না, কারণ উনি পুলিশ মন্ত্রী। মূল কালপ্রিটদের ধরতে হবে। যতক্ষণ না মূল কালপ্রিট ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে আমাদের লড়াই, একদিকে যেরকম ত্রাণ দেওয়া, তার সাথে সাথে রাজনৈতিকভাবে যে চাপ সৃষ্টি করা, সেটা আমরা। তবে বামনডাঙ্গা আজ গেলেন না। বিজেপি সূত্রে দাবি,